আসসালামু আলাইকুম। এই ভিডিও তাদের জন্য যারা একটুর জন্য জিপিএ মিস করে গেছো অর্থাৎ জিপিএ 5 মিস করে গেছো। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলা। এখন তোমরা বুঝতেছো না মেডিকেলের প্রিপারেশনটাও কন্টিনিউ করবা কিনা বা তোমার দ্বারা চান্স পাওয়া পসিবল কিনা। দেখো, এই রেজাল্টটা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমরা কতটা দুর্বল। তোমরা বেস হিসাবে কতটুকু দুর্বল, তোমরা অ্যাকচুয়ালি কতটুকু তোমাদের পড়াশোনায় পিছিয়ে আছে এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বুঝতে পারছো? আর যদি তুমি অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট হও, একটুর জন্য মিস হয়ে থাকে, তাইলে তোমাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলার নাই। কিন্তু তুমি যে মেডিকেল ভর্তি প্রিপারেশন নিচ্ছ, এটা যদি তুমি নিজে থেকে আগেই বিলিভ করতে, হ্যাঁ তুমি এ প্লাস পাওয়ার যোগ্য ছিলা, তুমি ভাগ্যক্রমে এ প্লাসটা তোমার মিস হয়ে গেছে, তাইলে তুমি এখনো ধরে রাখতে পারো। তুমি এখনো হচ্ছে কি মেডিকেলে চান্স পাইতে পারো। কেন? কারণ মানুষের ভাগ্য বারবার খারাপ হয় না। এটা খারাপ হইছে এজন্য যে তোমাকে তোমার ভাগ্য বুঝিয়ে দিছে, তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। দেখো, একটা সময় ছিল মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে কি ২০০ নাম্বার জিপিএ থেকে নেওয়া হইতো। কিন্তু গতবার ১০০ নাম্বার নিছিল, তোমাদেরও ১০০ নাম্বার নিবে। সুতরাং খুব অল্প নাম্বারই তোমার কাটা যাবে যদি তুমি একটুর জন্য জিপিএ 5 টা মিস করে যাও। এখন দেখো, তুমি যারা জিপিএ 5 পাইছে তাদের থেকে একটু হলেও পিছায় গেছো। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যারা জিপিএ পাইছে তারা যতটুকু পড়াশোনা করতেছে তোমাকে তাদের চেয়ে একটু হলেও বেশি পড়াশোনা করতে হবে। বুঝাতে পারছি কিনা? তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। তোমাকে মেডিকেলে প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো, তুমি কিন্তু সমুদ্রের মাঝখানে চলে আসো অলরেডি। তুমি অনেকটুকু প্রিপারেশন নিয়ে ফেলছো মেডিকেল। তুমি এখন যে সাগরে আছো ওখান থেকে সাঁতার কেটে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। হয় তোমাকে তুমি যে জায়গায় আছো ওই জায়গায় ডুবে মরতে হবে, না হলে সাঁতার কেটে কষ্ট করে হোক, যেভাবেই হোক, যেমন করে হোক পাড়ি দিতে হবে। এখন যদি তুমি চিন্তা করো, ইফ ইউ থিংক ইউ ক্যান, ইউ অ্যাকচুয়ালি ক্যান। তুমি যে এ প্লাস ডিজার্ভ করো সেটা দেখাইতেও সুযোগ পাবা মেডিকেল চান্স পাওয়ার পর বা ভার্সিটিতে অ্যাডমিশনে ভালো করার পর। যদি তুমি অ্যাডমিশনে ভালো করো, মেডিকেলে চান্স পাও, তাহলে তুমি বলতে পারবা আমি এ প্লাস পাই নাই, সেটা হচ্ছে কি আমার সাথে ইনজাস্টিস হইছে। কিন্তু যদি তুমি ওখানে খারাপ করো তাইলে তোমার আর কিছু কোনো বলার নাই। তুমি কাউকে কিছু বলতে পারবা না। এখন তোমাকে এ এখন তোমার হাতে ১ সেকেন্ডও সময় নাই কান্নাকাটি করে টাইম ওয়েস্ট করা। ১ মিনিটও তোমার কাছে সময় নাই যে হা-হুতাশ করে তোমাকে টাইম ওয়েস্ট করার। তোমার যতটুকু আছে, তুমি যতটুকু জানো অতটুকু নিয়ে আরো জোরে, আরো দ্রুত গতিতে, আরো ক্ষিপ্র গতিতে তুমি তোমার প্রিপারেশনটা শুরু করো। যদি ১ মিনিট টাইম ওয়েস্ট করো তাহলে মনে রাখবা এমন অনেকে এসে আমি তোমাকে লিখে দিতে পারবো। তুমি নিজে লিখে নিতে পারবা। এমন অনেককেই তুমি পাবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাবে যে এখন এ প্লাস পায় নাই। এটা সত্যি কথা। এখন যারা তোমাকে কথা শোনাবে, যারা তোমাকে কথা শোনাচ্ছে, তাদেরকে তুমি জবাব দিতে পারবা মেডিকেলে চান্স পাবো। এখন তোমাকে কোনো জবাব দিবার, কাউকে কোনো জবাবদিহিতা করা, কাউকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নাই। কাউকে বলার দরকার নাই, আমি এই কারণে জিপিএ 5 পাই নাই। সো স্কিপ করার চিন্তা করবা না। গিভ আপ করার চিন্তা করবা না। এমন জায়গায় আসছো, তোমাকে আগে তোমার মেডিকেলে চান্স পাওয়াটা ম্যান্ডেটরি ছিল না। এখন মনে করো তোমাকে চান্স পাওয়াটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? কারণ ওই যে তোমার যে প্লাস মিস হইছে সেটা তোমার ভাগ্যের দোষ ছিল, তোমার দোষ ছিল না। এটা সিস্টেমে গাফিলতি ছিল সেটা প্রমাণ করার জন্য। বুঝতে পারছো কি বলছি? মাথায় রাখবা এখন থেকে পড়ার সময় প্রতিটা সময় মাথায় রাখবা আমি অন্যদের চেয়ে পিছায় আছি। যেহেতু অন্যরা যতটুকু পড়ছে আমাকে এখন তার চেয়ে বেশি পড়তে হবে। আমি যেহেতু আগে থেকে ৩ নাম্বার পিছিয়ে আছি, ২ নাম্বার পিছিয়ে আসছি। সুতরাং আমাকে ওই নাম্বারের জন্য আরো বেশি এক্সট্রা খাটতে করতে হবে। যদি করতে পারো তাইলে ইউ ক্যান। আর মনে রাখতে পারো এই জিনিসটা, এই যে প্লাস যে কম হইলো, জিপিএ যে কম হইলো, এটা তোমাদের জন্য পজিটিভ পয়েন্ট যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করো মেডিকেলে চান্স। তোমার প্রতিযোগী কমাইছে। আগে এমন কিছু ছিল যারা পড়াশোনা করে নাই, হুট করে জিপিএ 5 পেয়ে গেল, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিল, প্রতিযোগী বাড়াইছে। এখন এই সংখ্যাটা কমবে। এটা যারা অ্যাকচুয়াল মেধাবী স্টুডেন্ট, যারা অ্যাকচুয়ালি মেডিকেলে ডিজার্ভ করে, তারাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো ডোন্ট গিভ আপ। যদি তুমি মনে করো তোমার যোগ্যতা আছে, তুমি পারবা, যদি তোমার স্বপ্ন থাকে, তুমি আসলে পারবা। ইউ ক্যান।